গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? ভেরি গুড মর্নিং স্যার। কি ব্যাপার, আর কই রে? এখনো কেউ আসেনি? এই চারজনই তোরা, আর বাকি সব গেল কোথায়? কি যে বলেন স্যার, সবে তো 11টা বাজলো। আপনি তো জানেন সব ওই টিফিন খাওয়ার আগে আসে। এখন তো কেউ আসবে না। ওই মিড ডে মিলে খিচুড়ি ভাত এইসব খাওয়ার লইবে আসে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আজ থেকে আর সেটা চলবে না। 11টার মধ্যে যারা আসবে ওই ম্যাট্রিক কইরা ঢুকতে হবে। স্যার, ওই ম্যাট্রিক পাস করতে তো আমাদের অনেক সময় লাগবে। আর ওই পটলা স্যার না, এমনি 12টার আগে ছাড়ে না, 12টা বাজায় দিয়া ছাড়ে। হ্যাঁ, ঠিকই বলেছে স্যার। 12টার আগে উনি প্রাইভেট টিউশন ছাড়ে না। তো আমরা আসুম কোথা থেকে? আজ তো আমরা যাই নাই বলে ঠিকঠাক টাইমে চলে আসছি। না না, আমরা খুব তাড়াতাড়ি শিক্ষক গার্জেন মিটিং ডাকবো। তো তোরা বলে দিস 11টার মধ্যে যারা ঢুকলো ঢুকলো, না হলে অ্যাবসেন্ট, অনুপস্থিতের তালিকায় চলে যাবে। আমি কি আসতে পারি স্যার? কে বাবা? না না, তোর আসতে হবে না, অনেক হয়ে আছে। আজকে তুই বিদায় নে। কেন স্যার, আমি কি করলাম? দেখলেন তো ঠিক টাইমে চলে আসছি। হ্যাঁ, তবে ওই গেটেও একটু ঝামেলা করতেছিল, ম্যাট্রিক পাস না করাইলে ঢুকতে দেবে না। আমি কিন্তু বলতো ওই ম্যাট্রিক পাসটা আবার কি? আরে দূর, ম্যাট্রিক পাস নয়, ওটারে কয় বায়োমেট্রিক। 11টার আগে এসে তোর ওই সামনে দাঁড়িয়ে পড়বি, ক্যাঁক করে আওয়াজ হবে, মানে তুই ঢুকে গেলি। আবার বেরোবার সময় ক্যাঁক করে আওয়াজ হবে, তুই বেরিয়ে গেলি। মানে ওতে টাইমটা দেখি তুই কটায় ঢুকছিস কটায় বেরোচ্ছিস। ও, ওটাই ওনারা ম্যাট্রিক পাস কইতেছে। ঠিক আছে, আজকে যা সোজা গিয়ে পিছনের বেঞ্চে ওপর দাঁড়িয়ে থাক। যতক্ষণ ক্লাস শেষ না হচ্ছে ততক্ষণ তুই বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি। শোনো বাচ্চারা, এখন স্কুলে বলে নয়, সমস্ত সরকারি অফিস সরকারি স্কুলে নতুন নিয়ম হয়েছে। ওই ম্যাট্রিক পাস কইরা গেটের সামনে আছে, ওইখানে গিয়ে দাঁড়াইবা, নিজের ফটো উঠবে, তারপর তোমরা ঢুকবে। বেরোবার সময়ও ওই একই ব্যাপার, যাওয়ার সময় ওখানে দাঁড়াবা, ক্যাঁক করে ফটো উঠবে, তোমরা বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আগে স্যার, তবে ওটা ম্যাট্রিক মনে হয় ওই বায়োমেট্রিকটার কথাই বলছেন। আরে ফসকে, তাই তাই, ওটারে কয় বায়োমেট্রিক। কিন্তু স্যার, আমাকে একটা সমস্যা হইল। ওই পল্টু পল্টু স্যার, উনি তো 12টা 12:30 অবধি প্রাইভেটে পড়ায়। তাহলে আমরা কি কইরা 11টায় স্কুল আসুন? এ তো মহা মুশকিল হয়ে যাবে। কোনো মুশকিল টুস্কিল নয়, তাতে প্রাইভেট পড়তে হলে পড়বি, না পড়তে হলে না পড়বি। আমার একটাই অর্ডার, 11টার মধ্যে তোদের আমি সকলকে এই ক্লাসরুমে দেখতে চাই। দ্বিতীয়ত, এটাও মনে হয় শুরু হচ্ছে তোদের ডেলি হেলথ চেক আপ। স্কুলে ঢোকার আগে ডাক্তারবাবু বসে থাকবেন, তোদের হেলথ চেক আপ করবে, তারপর স্কুলে ঢুকতে দেবে। চারিদিকে যা অসুখ বিসুখ রোগ হচ্ছে, ওই জন্যে আমাদের স্কুল কর্তৃপক্ষ এটা ঠিক করেছে। না, এতে হাততালি দেওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। জি আগে স্যার, ওই শুনলাম হন্টু ভাইরাস ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। যখন তখন ইঁদুর যদি আপনারে কামড়াই দেয়, আপনার হন্টু ভাইরাস হয়ে যাবে। কথাটা হন্টু ভাইরাস নয়, কথাটা হান্টা ভাইরাস। যা, আজকে আমার একটু তাড়াতাড়ি আছে, আমার পেটটা আজকে বড্ড গড়বড়, আমি একটু চললাম। পরের ক্লাসের জন্য তোরা অপেক্ষা কর। বাপরে বাপ, মনে হচ্ছে সেই কেউ মনে হয় পেট্রোল ঢেলে দিয়েছে। কিভাবে দৌড়চ্ছে রে স্যার! নির্ঘাত ডায়রিয়া হয়ে গেছে। কাল ভালো মন্দ খেয়েছে হয়তো।